আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করে দেখাবো। এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি ১ বাটি। এখানে অনেকগুলো মটরশুঁটি আছে, এখান থেকে অর্ধেক ব্যবহার করব। এখানে তেলাপিয়া মাছটা আমি ধুয়ে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে আম হলুদ এবং মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট, লাগবে ধনিয়া পাতা কুচি, অলিভ অয়েল, তেল, লবণ, কাঁচামরিচ এবং বড় ২ টা পেঁয়াজ কেটে নিয়েছি। লাগবে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি মাছটা হালকা ২ পাশ বাদামি করে ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যানে অলিভ অয়েল, তেল দিয়ে দিয়েছি। এখন এখানে মাছগুলো দিয়ে দিব এবং মাছটা ভেজে নিব। মাছটা ২ পাশ বাদামি করে ভেজে নিব আমি। মাছটা আমি ২ পাশ বাদামি করে ভেজে নিয়েছি। এখানে ফ্রাই প্যানের মাছের থেকে তেল দিয়ে দিয়েছি এবং আরেকটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব। দিয়ে দিব এখানে ১ চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব। এখানে আরেকটু তেল লাগবে। এখন পেঁয়াজ দেওয়ার পর তেলটা কম লাগতেছে, আমি আরেকটু তেল দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি করে নিব। এখানে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়েছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ পেস্টটা আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিব। আদা রসুন পেঁয়াজ পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া। দিয়ে দিব সামান্য একটু ফুটানো গরম পানি। পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। এখানে আমি এখন ১ চামচ মাছের মশলাও দিয়ে দিব। এখন এখানে ১ চামচ মাছের মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর করে কষাবেন তত আপনাদের যে রেসিপিটাই তৈরি করেন সেটা খুব ভালো হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে মটরশুঁটি দিয়ে দিব। এখন মটরশুঁটি দিয়ে দিয়েছি। মশলার সাথে আরো ভালো করে মটরশুঁটিটা একটু কষিয়ে নিব। মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে মাছটা দিয়ে দিব। এখানে মাছটা আমি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন ফুটানো গরম পানি দিয়ে দিব। মাছটা রান্না হবে এবং একটু হালকা ঝোল থাকবে এরকম ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ভালো করে রান্না করে নিব। মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত রান্না করে নিব। এখানে মাছটা রান্না হয়ে গেছে। এই পরিমাণে একটু ঝোল থাকবে, ঠান্ডা হলে আবার কমে যাবে। তো এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন ২ মিনিট চুলায় রাখবো এবং ২ মিনিট পর আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি। হয়ে গেছে আমার মটরশুঁটি দিয়ে তেলাপিয়া মাছ ভুনা রেসিপি।
আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।